ঠান্ডা এবং বৃষ্টির দিনের অসাধারণ মুড়ি মাখা খুবই মজাদার একটি খাবার বিকালের নাস্তা হিসাবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে খুবই ঠান্ডা, তো বিকালবেলা হঠাৎ করে মুড়ি মাখা খেতে মন চাইলো, যেই কথা সেই কাজ। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা এগুলো কুচি করে কেটে নিয়েছি। তো এগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো বাইরে থেকে বুট নিয়ে আসা হয়েছে। তো আমরা তো রমজান মাসে সবাই ইফতারের সময় সবারই মুড়ি মাখা থাকবেই, তো সাথে যাই থাকুক না কেন। তো অন্যান্য দিন খুবই কম খাওয়া হয়, তো মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা দিনে খেতে খুবই মজার হয়। তো যাই হোক, এখানে আমি হালকা লবণ দিয়ে এগুলো আমি মেখে নিচ্ছি। তো তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এগুলো আমি আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো বেশি মাখাবো না, মানুষ খুব কম, এই জন্য অল্প করেই মাখাচ্ছি। তো যাই হোক, আমি এখানে মুড়ি দিয়ে দিলাম। মুড়িটা কিন্তু হাতে ভাজা মুড়ি, খেতে কিন্তু অনেক মজার। তো হাতে ভাজা মুড়ি কিন্তু পাওয়া যায় খুব কম, মানে পাওয়া গেলেও তাও দাম বেশি, তো সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমি একটা আলুর চপ দিয়ে ভেঙে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুবই মচমচা, তো এগুলো আমি ভেঙে দিচ্ছি। তো যাই হোক, এগুলো আমি ভেঙে তারপরে মুড়ি মাখাগুলো আবারও মিক্স করে নিচ্ছি। তো আমার মতো মুড়ি মাখা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মুড়ি মাখাটা খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবো আপনাদের। তো যাই হোক, দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো আরেকটা পেঁয়াজও আমি দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হলো যে পেঁয়াজও কম হয়েছে, তো এই জন্য আরেকটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার মুড়ি মাখা শেষ। তো এবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি। তো খুবই অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট্ট চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।